এই যে জাফরুল্লাহ ভাই তো দেখে যেতে পারেন নাই, শেখ হাসিনার পতন পলায়ন দেখে যেতে পারেন নাই। এটা একটা আমাদেরও সকলের দুঃখ, আমরা দেখতে পেরেছি, কিন্তু জাফরুল্লাহ ভাই দেখে যেতে পারেন নাই। কিন্তু এই যে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন, এই ফ্যাসিস্টের পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি? আপনাকে বলছি, কারা এই পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে, এটাকে মূলধন কারা করছে? এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান, এই যে আমাদের মধ্যে যে একটা ঐক্যবোধ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু জাফরুল্লাহ ভাইয়ের অবদান। আমরা যে সব ঐক্যবদ্ধভাবে আমরা যে 42টা দল আমরা যুগপৎ আন্দোলনে গিয়েছি, তারপরে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়েছে জাফরুল্লাহ ভাই এবং আমরা সবাই মিলে, এই যে বলেছে যেখানে দরকার সেখানে গিয়েছে। বেগম জিয়ার কাছে কতবার গিয়েছেন, আমার মতো একটা সামান্য রাজনীতিবিদ কতবার আমাকে উনি অনুরোধ করেছেন যে এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেটাই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ। পরবর্তী হচ্ছে ওগুলো কার্যক্রমগুলো আমরা কর্মসূচিগুলো পালন করেছি, কিন্তু এই যে জাতীয় ঐক্য, যে ঐক্যমত এই ফ্যাসিস্টের পতনের জন্য জাফরুল্লাহ ভাই অবদান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকে কেউ কত কৃতিত্ব দিচ্ছে, কৃতিত্ব দিয়ে তাদের ক্ষমতার কত অপব্যবহার করছে, অথচ যারা অবদান রেখে গেছে তাদের সম্বন্ধে কোনো কথা নেই, তাদের কোনো মেনশন নাই কোথাও। তো এটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। এবং যেই শেখ হাসিনার পলায়ন পর যে বিষয়গুলো, এই যে আমি একটা কথা বলি, আমাদের যখন আমাদের মহাসমাবেশ ডাকা হয়েছে বিএনপি, সেটা ছিল পল্টনে করার কথা ছিল, আমাদেরকে সেই পল্টনে করতে না দিয়ে গোলাপবাগ বলে একটা জায়গা, আপনারা জানেন বোধহয়, ওই সভাটা আমাদেরকে ওখানে আমাদের শিফট করা হয়েছে এবং প্রায় সিনিয়র নেতা সবাইকে জেলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত ওইটা আমরা গোলাপবাগে করেছি। ওখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম যেটাতে হয়েছে সবসময়। সবার চলাকালীন হঠাৎ করে হুইল চেয়ারে এক ভদ্রলোক স্টেজে উঠে গেল, হুইল চেয়ারে স্টেজে উঠে গেল, আমি খেয়াল করি নাই। আমাদের একজন নেতা ছিল, জাফরুল্লাহ ভাই আসছে, কি বললো জাফরুল্লাহ ভাই এইভাবে এইখানে একটা জনসভা, কথা নাই বার্তা নেই, এখন ওনাকে কীভাবে সম্বোধন করবে এটাও আমরা খুঁজে বসছি। কারণ উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি গিয়েছেন ওনার নিজের উনি তো একটা প্রতিষ্ঠান হতে পারে, বাট উপস্থিত হয়ে গেছে। এই যে ওনার যে তাগিদটা, এই যাওয়াটা কেন, ওনার একটা রাজনৈতিক তাগিদে ওখানে গিয়েছেন। দেশকে মুক্ত করার যে আন্দোলন, এই স্বৈরাচারকে বিতাড়িত করার যে আন্দোলন, ওনার সেই তাগিদটা বোধ করে কিন্তু উনি সেই দিন জনসভায় উপস্থিত হয়েছেন। ওনার দরকার ছিল না, তো ওনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই লোকটা কত স্ট্রংলি, কি কঠিনভাবে এটা উনি অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো আমাকে সফল করতে হবে, এই আন্দোলন যদি সফল না হয় এই ফ্যাসিস্টকে বিতাড়িত করা যাবে না। তো উনি নিজে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে, হুইল চেয়ারে, অসুস্থ, মৃত্যুর দিকে উনি যাচ্ছেন, তার জেনেও করেছেন। কত বড় একটা কমিটমেন্ট থাকলে একটা মানুষ সেই জায়গায় যেতে পারে।